মহান শস্য নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মহান দুর্যোগ করোনার মাঝে আশা করি তোমরা সবাই ঈশ্বর কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমাদের সবাই বাসায় বসে থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রেরিত যে নিয়ম নীতি বিধিবিধান এবং আমাদের দেশের স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রেরিত বিধিবিধান মেনে চলে সবাই আমরা বাসায় অপেক্ষা করছি। শিক্ষার্থীদের শিক্ষা জীবনে বিশাল ব্যাঘাত করতেছে এই সময়ে। এই ব্যাঘাত কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে দেশে এবং আমাদের প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হয়েছে। এই ক্লাস ভিডিও ক্লাসে আমি আজ তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। অষ্টম শ্রেণী কবিতা পাশে লোকে কিছু বলে কামিনের রায়ের এই কবিতা নিয়ে আজ আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি। প্রথমে আমি কবিতাটি পাঠ করে শোনাবো, তারপরে কবিতার বিষয়বস্তু অর্থাৎ মূল পাঠ, তারপরে কবি পরিস্থিতি সম্বন্ধে আমি তোমাদের সম্মুখে আলোচনা করব। পরবর্তীতে এই পাঠের উপর ভিত্তি করে উদ্দীপক এবং সংশ্লিষ্ট কিছু প্রশ্ন যা তোমরা পরবর্তীতে চেষ্টা করবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারছি। প্রথমেই আমি তোমাদের সম্মুখে কবিতাটি পাঠ করে শোনাতেছি। পাশে লোকে কিছু বলে কামিনে রায়, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাভ, সংশয় সংকল্প সদা তলে, পাশে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনার ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাশে লোকে কিছু বলে। হৃদয়ে বধু বধু মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ে তলে, পাশে লোকে কিছু বলে। কাঁধে প্রাণ জবে আঁখি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাশে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাশে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাশে লোকে কিছু বলে। বিধাতা দিয়েছেন প্রাণ, থাকি সদা মিলমান, শক্তি মরে ভীতির কবরে, পাশে লোকে কিছু বলে। এখন এই কবিতা সম্বন্ধে আমি তোমাদের সম্মুখে পাঠ পরিচিতি আলোচনা করছি। এই কবিতাটি কবিতা থেকে আমরা জানতে পারি কবি আমাদেরকে সদা সর্বদাই কাজকর্ম, দেশ ও জাতির মঙ্গলের স্বার্থে কোন কাজকর্ম করতে গেলে দেখা যায় এক শ্রেণীর লোক আছে যারা সর্বদাই আমাদের সমালোচনা করে চলে, নিন্দা বন্দনা করে চলে, এবং কোনো কাজ করতে গেলে তারা যে নিন্দা বন্দনা বা সমালোচনা করবে এই ভয়ে আমরা অনেক সময় নিজেকে গুছিয়ে নিই, কাজকর্ম অগ্রসর হতে পারি না। যার ফলে দেখা যায় নিজের তো ব্যক্তিগতভাবে অবশ্যই, তার সঙ্গে দেশ ও জাতির কল্যাণের স্বার্থেও আমরা যে কাজটি করব বা দেশ কল্যাণের স্বার্থে সিদ্ধি হবে সেই কাজ থেকে আমরা এই পরনিন্দা চর্চার ভয়ে কাজকর্ম থেকে বিরত থাকি। আমাদেরকে এই পরনিন্দা চর্চা উত্তরণ ঘটিয়ে পাশে লোকে কিছু বলে বা তাদের নিন্দাকে সমালোচনাকে উপেক্ষা করে যদি আমরা এগিয়ে চলতে পারি ও দেশ ও জাতির কল্যাণে কাজে নিয়োজিত হতে পারি, তাহলে অবশ্যই যে দেশ ও জাতির মঙ্গলের স্বার্থে আমরা কাজ করতে পারবো। এটি এই কবিতাটির হলো মূল প্রতিপাদ্য বিষয়। এখন আমি তোমাদের সম্মুখে এই কবিতার কবি সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। কবি কামিনী রায়, তিনি বরিশালের পছন্দা গ্রামে 1866 সালে জন্মগ্রহণ করেন। উনি 1886 সালে কলকাতার বেতন কলেজ থেকে সংস্কৃত অনার্স বিএ পাস করেন এবং পরবর্তী সময়ে উনি উক্ত কলেজেই অধ্যাপনার কাজে নিয়োজিত হন। ওনার ছোটদের কবিতা সংগ্রহের নাম গুঞ্জন,
তারপরে অনেক উল্লেখযোগ্য গ্রন্থ আছে। এই উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো আলো ছায়া, আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য। ওনার কবিতায় দেখা যায় যে সাধারণ মানুষের হাসি কান্না কৃতিবৃত্ত সুখ শান্তির বিষয়াদি উত্তরণ ঘটেছে, উল্লেখিত হয়েছে ওনার লেখনী। সর্বদাই দেখা যায় রবীন্দ্রনাথের প্রভাব বিদ্যমান। উনি 1933 সালে মৃত্যুবরণ করেন। এখন আমি তোমাদের সম্মুখে এই কবিতার আলোকে আরেকটি কবিতা আমার ছোটবেলায় পড়া, সেই কবিতাটি কিছুটা মনে পড়ে যায়, সেই কবিতার সংক্ষিপ্ত কিছু আমি বলতে চাই। কবিতাটি হলে এইরূপ: নিন্দুকের বাসিয়াবি সবার চেয়ে ভালো, যুগজন্মের বন্ধু আমার আধার ঘরের আলো, বিনামূল্যে ময়লা ধুয়ে পরে পরিষ্কার, পৃথিবীর মাঝে এমন বন্ধু আছে কি আছে। এই কবিতাটি যদি আমরা চিন্তা করি, কবির চিন্তাধারায়, যে আমরা যখনই কোনো কাজকর্ম করতে চাই, নিন্দুক অর্থাৎ সমালোচক তারা কিন্তু সকল সময় আমাদের সবার পিছনে লেগেই থাকে। কাজ করলে ভালো হোক মন্দ অবশ্যই তার একটা সমালোচনা আসবে, নিন্দা করতে থাকে। এবং এই নিন্দাকে কেন্দ্র করে অনেক সময় আমরা কিন্তু আসলে কাজকর্ম থেকে পিছুয়া হবে। তবে আমাদের উচিত হবে যে নিন্দুক শুধু নিন্দা করে আমরা কিন্তু নিন্দুকে সকল সময় নিন্দুক বা তার দোষী হিসেবে তাকে সাব্যস্ত করে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে নিন্দুক আসলে দোষী নয়, সে আসলে আমাদের অজান্তে মঙ্গল সাধনও করে থাকে। কেননা সে কি করে, আমরা যে কোনো কাজকর্ম করলে ভুল ভ্রান্তি যাই হোক সেগুলি নিয়ে সমালোচনা করে দোষ ধরে, দোষ দেয়। পরবর্তীতে সেই নিন্দুকের মুখ থেকে যখন আমরা আমাদের এই নিন্দার বিষয়বস্তু করি বা এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারি, তখন আমরা পরবর্তী সময়ে কাজটা আরো সুন্দরভাবে করার জন্য সচেষ্ট হই এবং ভুলগুলি শুধরে আরো ভালো করার চেষ্টা করি। সেই অর্থে নিন্দুক শুধু যে আমাদের দোষী ব্যক্তি বা নিন্দার বিষয় সেটা নয়, প্রকৃতপক্ষে সে কিন্তু আমাদের একজন বন্ধু। কেননা সে বিনামূল্যে বিনা অর্থ ব্যয়ে আমাদের ভুল শুধরিয়ে দিয়ে আমাদের জীবনে সংশোধন করার চেষ্টা করে। এইটা আমাদের জন্য কম নয়। এই জন্য তাদেরকে আমরা শুধু দোষী মনে না করে আমরা তাকে বন্ধু হিসাবে নিলে আমার মনে হয় আমাদের সবার জীবনে অত্যন্ত মঙ্গল হয়। এরপরে আমি তোমাদের সম্মুখে এই কবিতার উপর ভিত্তি করে একটি উদ্দীপক সঙ্গে কিছু প্রশ্ন, যা তোমরা পরবর্তীতে চর্চা করবে এবং অনুশীলন করবে। এখন সেই উদ্দীপককে আমি তোমাদের সম্মুখে বলছি এবং উদ্দীপক সংক্রান্ত একটি প্রশ্ন আমি তোমাদের সম্মুখে পরবর্তীতে তোমাদের অনুশীলনের জন্য বলছি। উদ্দীপকটি হলো: সংকোচের বৃহৎবলতা, নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরও করো জয়। এখন প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন: কামিনী রায়ের লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম কি? যে প্রশ্নটির উত্তর আমি তোমাদের আলোচনাকালীন কিন্তু পাঠ আলোচনার মাধ্যমে বলে আসছি, সেখান থেকে তোমরা উত্তরটা পেয়ে যাবা এবং তোমরা বই পুস্তক ভালোভাবে ঘেটে পড়াশোনা করে চর্চা করে উত্তরগুলি ঠিকভাবে অনুশীলন করে নেবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের মান হলো 1। প্রশ্ন খ: ভীতির কবলে শক্তি মরে কেন? এই প্রশ্নটির মান হলো 2। এবার আমি প্রশ্ন গ বলতে যাচ্ছি। প্রশ্নটি হলো: উদ্দীপকের মূল ভাব কি? পাশে লোকে কিছু বলে কবিতার বিপরীতার্থক প্রশ্নবোধক চিহ্ন, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। প্রশ্নটি আমি আবার বলছি: উদ্দীপকের মূল ভাব কি? পাশে লোকে কিছু বলে কবিতার বিপরীতার্থক প্রশ্নবোধক চিহ্ন, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। প্রশ্নটির মান 3। এবার আমি তোমাদের সম্মুখে ঘ নম্বর প্রশ্নটি বলতে যাচ্ছি। প্রশ্নটি হলো: উদ্দীপকের মূল সুর সকল সমালোচনাকে উপেক্ষা করে
সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। উক্তিটি পাশে লোকে কিছু বলে কবিতার আলোকে বিশ্লেষণ করো, এটির মান চায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমি তোমাদের সম্মুখে অষ্টম শ্রেণীর কবিতা পাশে লোকে কিছু বলে এই কবিতার উদ্দীপক এবং কতগুলি প্রশ্ন তোমাদের সম্মুখে উপস্থাপন করেছি। এবার আরেকটি উদ্দীপক নম্বর 2 আমি তোমাদের সম্মুখে এই উদ্দীপকটি আলোচনা করছি এবং সেই সম্পর্কে কিছু প্রশ্ন দিচ্ছি, যা তোমরা চর্চা করে আরও কিছু এই কবিতার উপরে সুফল করবে বলে আমি বিশ্বাস করি। এখন আমি উদ্দীপক নাম্বার 2 সেটা তোমাদের সম্পর্কে বলছি এবং এর সম্বন্ধে প্রশ্নগুলি বলছি। উদ্দীপকটি হলো, উচ্চ শিক্ষিত ছেলে কিনা কৃষক, তারই নানা জনের কটূক্তি তাকে তিল পরিমাণ সরাতে পারে না লক্ষ্যবিন্দু থেকে, তারই বিভিন্ন জাতের ফলমূলের চাষ করে ইতোমধ্যে দেশের অন্যতম শ্রেষ্ঠ চাষির স্বীকৃতি পেয়েছে অনেক ছেলেটি উচ্চশিক্ষিত। সে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও কৃষিকাজ করে একজন ভালো কৃষক, অর্থাৎ দেশে একজন স্বনামধন্য কৃষক হিসেবে পরিচিতি লাভ করেছে, যার ফলে সে শ্রেষ্ঠ চাষির স্বীকৃতি পেয়েছে। এখানে এর উপরে ভিত্তি করে তাকে নিয়ে ফলাও করে প্রতিবেদন ছাপিয়েছে কয়েকটি জাতীয় পত্রিকা। এখন তার এই সফলতার জন্য কিছু জাতীয় পত্রিকা তাকে নিয়ে ফলাও করে ছাপিয়েছে দেশবাসীকে বা উচ্চশিক্ষিত লোকজনদেরকেও বেকার বসে না থেকে কৃষিকাজ হলেও করে তার মাধ্যমেও যে সুনাম অর্জন করা যায় এবং দেশ ও জাতির কল্যাণ সাধন করা যায় এবং সুনাম অর্জন করা যায় এবং শ্রেষ্ঠ স্বীকৃতি পাওয়া যায়, এই জন্য বেশ কিছু পত্রিকা তাকে নিয়ে ফলাও করে প্রতিবেদন ছাপিয়েছে। মানে ওর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে 4টি প্রশ্ন দিচ্ছি। প্রশ্নগুলি হলো, ক, কামিনী রায়ের কবিতায় কার প্রভাব স্পষ্ট? এই প্রশ্নটি আমি কবিতার সংক্রান্ত আলোচনার মাধ্যমেই তোমাদের সম্মুখে কিন্তু তুলে ধরেছি। তোমরা স্মরণ করে দেখো, সেখান থেকে উত্তর তোমরা পেয়ে যাবা। তারপরে তোমরা বই পুস্তকগুলো আর একটু ভালোভাবে চর্চা করবে। প্রশ্ন খ, সংশয় থাকলে কাজ এগোয় না কেন? এই সম্বন্ধেও ইতিপূর্বের উদ্দীপক এবং কবিতা এবং আরেকটি কবিতা আমি আলোচনা করেছিলাম তোমাদের সম্মুখে। সেখান থেকেও এই বিষয়টির উপরে তোমরা আশা করি অবশ্যই জ্ঞান লাভ করেছ এবং এই প্রশ্নগুলির উত্তর তোমরা সুন্দরভাবে লিখতে পারবে বলে আমার বিশ্বাস। এবার আমি গ নম্বর প্রশ্ন বলতে যাচ্ছি তোমাদের সম্মুখে। সে প্রশ্নটি হলো, উদ্দীপকের সঙ্গে পাশে লোকে কিছু বলে কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। মান 3। প্রথম প্রশ্নের মান 1, ক নম্বর প্রশ্নের মান 2, গ নম্বরের মান 3 আর ঘ নম্বর প্রশ্নের মান 4। তো তোমরা জানোই মোট 10 মার্কের একটি প্রশ্ন হয়ে থাকে। এখন বৈসাদৃশ্য অর্থাৎ এই কবিতাটার সঙ্গে ব্যবহার কি, সেইটা তোমাদেরকে খুঁজে বের করে এই প্রশ্নগুলির উত্তর সুন্দরভাবে চর্চা করতে হবে। এবার আমি প্রশ্ন ঘ বলছি। উদ্দীপকের ঘ নম্বর প্রশ্নটি হলো, উদ্দীপকের অনেকের মতো মানুষের জন্য পাশে লোকে কিছু বলে কবিতাটি প্রেরণার উৎস, যৌক্তিকতা বিশ্লেষণ করো। উদ্দীপকের অনেকের মতো মানুষের জন্য অনেক আমাদেরকে কি শিক্ষা দিয়েছে এই উদ্দীপকের মাধ্যমে? লেখাপড়া করে উচ্চশিক্ষা লাভ করে বেকার জীবন যাপন বা ওই চাকরি নামক সোনার হরিণের পিছনে শুধু ধাবমান না হয়ে কৃষিকাজের মাধ্যমে বা অন্য কোনো কাজ করেও কি যে প্রতিষ্ঠা লাভ করা যায়, দেশ জাতির মঙ্গল সাধন করা যায় এবং সবার জীবনে সুফল বয়ে আসতে পারে, সেই সম্বন্ধেই এই প্রশ্নটি যে পাশে লোকে কিছু বলে কবিতাটি প্রেরণার উৎস, যৌক্তিকতা বিশ্লেষণ করো। এই পাশে লোকে কিছু কবিতা থেকে সে যে একটা প্রেরণা পেয়েছে, যে প্রেরণা তাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে কৃষিকাজের মাধ্যমে, সেইটা নিয়ে এখন যৌক্তিকতা
তোমরা এই উদ্দীপক থেকে এবং কবিতা পাঠ করে সুন্দরভাবে উত্তরগুলি সাজিয়ে ভবিষ্যতের জন্য তোমরা চর্চা করবে, অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ এই পর্যন্ত বলেই তোমাদের নিকট থেকে বিদায় নিতে যাচ্ছি। তবে একটি কথা, যে স্বাস্থ্যবিধি আমাদের জন্য বর্তমানে প্রচলিত, আমরা সবাই সেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে মেনে চলে আর এই ভিডিও ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখবে। বিভিন্ন স্যার ম্যাডাম বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন বিষয়ের উপরে এবং ভিডিও ক্লাস দিয়েছেন, তোমরা সেগুলি দেখবে, দেখে সেগুলি থেকে তোমরা জ্ঞান অর্জন করে চর্চা করে শিক্ষা জীবনে অগ্রসর হবে। তোমরা সবাই ভালো থাকো। আমরা শিক্ষক হিসাবে বড়ই ব্যথিত যে এতদিন শিক্ষকতা জীবন থেকে শুরু করে এ পর্যন্ত এতদিন ছাত্রছাত্রীর সঙ্গ ছাড়া এইভাবে আমরা নিঃসঙ্গ জীবনে থাকিনি। বিষয়টা আমাদের জন্য অত্যন্ত ব্যথাতুর। আমার মনে হয় তোমরাও বাসায় বসে থেকে নিশ্চয়ই মনে কষ্ট আছো, কেননা তোমাদের মনের মাঝেও আকুলি বিকুলি খেলছে, কখন স্কুলে যাব, কখন ক্লাস করব, কখন ছাত্রের সঙ্গে কথা হবে। আশা করি ঈশ্বর অতি শীঘ্রই আমাদের এই মনোবাসনা পূর্ণ করবেন। সবাই সুস্থ থাকো এই প্রার্থনা করছি মহান স্রষ্টার নিকটে, এবং আমি যেন সুস্থ থাকি, সবাই যেন পৃথিবীর সকল মানুষ যেন সুস্থ থাকে। এই বিপদের মুহূর্তে সবাই সবার জন্য আমরা মহান স্রষ্টার নিকটে আবারও প্রার্থনা জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী সময়ে আবার হয়তো কোনো এক সময়ে কোনো এক শ্রেণীতে তোমাদের সঙ্গে কোনো এক ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাই।